হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তোমরা কি ওবিসি ক্যাটাগরির ছাত্র বা চাকরিপ্রার্থী? তোমরা কি জানো যে শুধুমাত্র বাবার ওবিসি সার্টিফিকেট থাকলেই তোমরা ওবিসি রিজার্ভেশনের সুবিধা নাও পেতে পারো? হ্যাঁ, ঠিকই শুনেছ। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে গত 29শে মে 2026 তারিখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মেমো নম্বর রয়েছে 1037। আজকের ভিডিওতে আমরা এই নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা তোমার অ্যাডমিশন বা কোনো সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় প্রভাব ফেলতে পারে। তাই এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তোমরা স্ক্রিনে এই নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ। ফুল নোটিফিকেশনটি কিন্তু এখানে আছে। এই নোটিফিকেশনটির আমরা সরলীকরণ করে কিছু পয়েন্ট আমরা বের করেছি এই নোটিশটির, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখো আছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন অ্যাডমিশন অথরিটি এবং রিক্রুটমেন্ট এজেন্সিগুলি ওবিসি রিজার্ভেশন এবং নন ক্রিমি লেয়ার এনসিএল যেটা হয় স্ট্যাটাস নিয়ে সরকারের কাছে কিছু ক্ল্যারিফিকেশন চেয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এই নোটিশটি জারি করেছেন সরকারের সেক্রেটারি শ্রী সঞ্জয় বানসাল। ঠিক আছে, পরের পয়েন্ট আমরা দেখে নেব কী আছে নোটিফিকেশনটায়। এই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা আছে, মেয়ার পসেশন অফ paternal OBC certificate does not automatically confer entitlement of to OBC reservation benefits। অর্থাৎ শুধুমাত্র বাবার ওবিসি সার্টিফিকেট আছে বা আপনার কাছে একটি সাধারণ ওবিসি সার্টিফিকেট আছে বলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে ওবিসি সংরক্ষণের সুবিধা পাবেন না। নেক্সট আপনার পয়েন্টে আমরা দেখে নেব কী আছে। সংরক্ষণের সুবিধা পেতে হলে প্রার্থীকে অবশ্যই নন ক্রিমি লেয়ার এনসিএল যেটা হয় সে অন্তর্ভুক্ত হতে হবে এবং নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা একটি বৈধ ভ্যালিড ওবিসি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট জমা দিতে হবে। ওবিসি ক্যাটাগরির আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে এই ক্রিমি লেয়ার বা নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস নির্ধারিত হয়। আমরা নেক্সট পয়েন্ট দেখে নেব। যদি কোনো প্রার্থী ফর্ম ফিল আপের জন্য বা কাউন্সেলিংয়ের সময় নির্দিষ্ট ডেটের, যেটাকে আমরা বলি ক্রুশিয়াল ডেট, এর মধ্যে যদি বৈধ বা ভ্যালিড যে ওবিসি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট জমা দিতে ব্যর্থ হন, তবে তিনটি ঘটনা তাদের সঙ্গে হতে পারে। তিনি ওবিসি রিজার্ভেশনের কোনো সুবিধা পাবেন না, তাকে সরাসরি কিন্তু সেই ক্ষেত্রে আনরিজার্ভ বা জেনারেল বা সাধারণ ক্যাটাগরি যেটা বলা হয় সেই প্রার্থী হিসেবে কিন্তু গণ্য করা হবে, এবং পরবর্তীতে যাতে কোনো বিভ্রান্তি বা সমস্যা না হয় তাই প্রার্থীদের ফর্ম ফিল আপের সময়ই জেনারেল ক্যাটাগরিতে আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে যদি তাদের কাছে বৈধ এনসিএল সার্টিফিকেট না থাকে। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই নোটিশটি থেকে আমরা কি জানতে পারলাম, যদি তুমি কোনো ওবিসি সার্টিফিকেট রিজার্ভেশন নিয়ে যদি কোনো উচ্চশিক্ষায় ভর্তি হতে চাও বা কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসতে চাও, তাহলে তোমাদের আবেদনের শেষ তারিখের আগেই তোমাদের ওবিসি এনসিএল সার্টিফিকেট আপডেট করিয়ে নিতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী তোমাদের ফ্যামিলি ইনকাম চেক করে এই সার্টিফিকেটটি সংগ্রহ করা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। তো এই ছিল আজকের আপডেটটি। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তো লাইক করতে পারো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।